তুমি যাকে প্রচুর ভালোবাসো সে যদি তোমাকে ঠিকমতো ভালো না বাসে, তোমার দিকে সে ধ্যান দেয় না, ঠিকমতো তোমাকে কদর করে না, তোমার মনে হচ্ছে সে তোমাকে বেশি ভালোবাসছে না, তাহলে এর মানে হলো তার মধ্যে তোমার জন্য ভালোবাসা কমে গেছে। তোমাদের দুজনের রিলেশন তার কাছে এখন আর বেশি গুরুত্বপূর্ণ নয়, তাই সে এরকম করছে। তো তুমি যদি চাও তার মধ্যে অতিরিক্ত ভালোবাসা বেড়ে যাক তোমার জন্য, তার যেন মনে হয় তোমাদের দুজনার সম্পর্ক খুবই মূল্যবান তার কাছে, তাহলে এই 3টি সাইকোলজি পয়েন্ট এখনই অ্যাপ্লাই করো। গ্যারান্টি দিচ্ছি তোমাদের রিলেশনশিপ তার কাছে তার জীবনের থেকে বেশি মূল্যবান হয়ে যাবে। তোমার জন্য তার মনে ভালোবাসা 100 গুণ বেড়ে যাবে, গ্যারান্টি দিলাম। তো অবশ্যই ভিডিওটাকে ফলো করো। প্রথম পয়েন্ট, ক্রিয়েট এক্সাইটেড থিঙ্কিং। উত্তেজিত চিন্তা তৈরি করো। দেখো, যখন দেখবে সে খুবই এক্সাইটেড, খুবই উত্তেজিত তোমার সাথে দেখা করার জন্য, তার খুব ভালো লাগবে তোমার সাথে দেখা করে, ঠিক তখনই তাকে বলো, আমি তোমার সাথে 10 দিন পরে দেখা করব। তুমি যদি তাকে এইভাবে টাইম দাও, তাহলে তার মধ্যে 10 থেকে 15 দিন ধরে তোমার ওপর এবং তোমার সাথে যুক্ত সব কিছু নিয়েই এক্সাইটেড থিঙ্কিং চলতে থাকবে। অবিরাম উত্তেজিত চিন্তা তার মধ্যে চলতে থাকবে। আজ কাল পরশু দীর্ঘ সময় ওয়েট করার পর, অপেক্ষা করার পর ফাইনালি যখন তোমার সাথে সে দেখা করবে, তখন দেখতে পাবে তার মধ্যে তোমার জন্য অতিরিক্ত ভালোবাসা বেড়ে গেছে। দেখো, 10 দিন পরে দেখা করার কথা বলে 3 দিন পরেও দেখা করতে পারো, তাহলেও ওই একই রকম ভালোবাসা বেড়ে যাবে তার মধ্যে তোমার জন্য। কিন্তু যদি কালকে বলে আজকেই দেখা করো, তাহলে শুধু এক রাত এক্সাইটেড থিঙ্কিং থাকবে তার মধ্যে, যেটা কোনো কাজের না। তাই আগে তাকে উত্তেজিত করে তোলো তোমার সাথে দেখা করার জন্য, আর যখনই সে দেখা করতে চাইবে তখনই 10 দিন পরে বলো। তাই এই সময়টা যত বেশি হবে, 3 দিন, 5 দিন, 10 দিন, ততই বেশি এক্সাইটেড থিঙ্কিং তার বেড়ে যাবে, আর ততই সে তোমাকে সত্যি ভালোবেসে ফেলবে, গভীরভাবে ভালোবেসে ফেলবে। তার সমস্ত মন প্রাণ জুড়ে শুধু তুমি থাকবে। দেখো, একইভাবে তুমি যদি তাকে আই লাভ ইউ, আই লাভ ইউ দিনের মধ্যে বলতেই থাকো, প্রায় প্রত্যেক দিন প্রত্যেক সময় যদি বলতে থাকো তাকে তুমি ভালোবাসো, অনেক ভালোবাসো, আই লাভ ইউ, আই লাভ ইউ, তাহলে এক সময় সে তোমাকে কখনোই আই লাভ ইউ বলবে না। সে তোমাকে আই লাভ ইউ বলা বন্ধ করে দেবে, সে তোমাকে ভালোবাসার কথা আর বলবে না। সে চায় তুমি তাকে এগুলো বলো। প্রত্যেক প্রেমিক প্রেমিকায় এগুলো শুনতে চায় তার লাভার্সের কাছে, আর তুমি তাকে তাই বলছো। ওর প্রথম প্রথম ভালো লাগবে, কিন্তু কিছুদিন পর তার মন ভরে যাবে, তখনই সে তোমাকে আর আই লাভ ইউ কখনোই বলবে না, তোমাকে প্রচুর ভালোবাসি এই সমস্ত কথা আর তোমাকে সে বলবে না। তাই যখন ওর মন অস্থির হয়ে যাবে, ওর কান যখন তোমার মুখ থেকে আই লাভ ইউ শোনার জন্য অস্থির হয়ে উঠবে, তখন তাকে আই লাভ ইউ বলতে হবে। দেখো, আই লাভ ইউ বলে তোমার প্রতি তার ভালোবাসাটাকে তুমি আরও নষ্ট করছো। সেই রকম পরিবেশ আগে তৈরি করো যাতে ওই অস্থির হয়ে ওঠে তোমার মুখ থেকে আই লাভ ইউ শোনার জন্য। ওই যেন ব্যাকুল হয়ে যায় তোমার মুখে ভালোবাসার কথা শোনার জন্য, যে আমি তোমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ, লাভ ইউ, এই সমস্ত কথা শোনার জন্য ওই যেন ব্যাকুল হয়ে যায়। আর সেই পরিবেশ তৈরি করো আগে। তো সেই পরিবেশ তৈরি করার জন্য তার সাথে সুন্দরভাবে সম্পর্ক চালাও, তাকে ইমপ্রেস করো, তাকে খুশি করো, তাকে হাসাও, তার মন ভালো করো। কিন্তু আই লাভ ইউ আর ভালোবাসার কথা তাকে তুমি বলবে না, তুমি কখনোই বলবে না। তাহলে তার মধ্যে খুবই অল্প সময়ের মধ্যে এক্সাইটেড থিঙ্কিং তৈরি হবে তোমার কাছ থেকে আই লাভ ইউ শোনার জন্য, লাভ ইউ শোনার জন্য, তোমাকে প্রচুর ভালোবাসি এইটা শোনার জন্য। তো গুরুত্বপূর্ণ পয়েন্টটাকে অবশ্যই কাজে লাগাও। দ্বিতীয় পয়েন্ট, প্ল্যান ক্যান্সেল। তার প্ল্যান ক্যান্সেল করতে হবে, তার পরিকল্পনা ক্যান্সেল করে দিতে হবে। দেখো, যে কোনো প্ল্যান হতে পারে, ওর কোনো ইচ্ছে, ওর কোনো উইশ, তোমার সাথে ছোট্ট একটা ডেট হতে পারে, তোমার সাথে সে দেখা করতে চায়, তো যেটাই হোক, তার যেই প্ল্যানই হোক, সে যখনই তোমাকে বলবে তখন তুমি রাজি হয়ে যাও, হ্যাঁ আমি রাজি। একটা ডেট, একটা টাইম ফিক্সড করো, আর তারপর সেই সময়টা যখন আসবে, এন্ড টাইম, শেষ সময়ে তুমি তার প্ল্যানটাকে ক্যান্সেল করে দাও, যে কোনো বাহানা দেখিয়ে। একটু কঠিন মনে হবে বিষয়টা, কিন্তু
তার মধ্যে তোমার জন্য অতিরিক্ত ভালোবাসা বাড়ানোর জন্য খুবই উপকারী, খুবই জরুরি পয়েন্ট। দেখো, যখন তার প্ল্যানটাকে ক্যান্সেল করবে তখন সে তোমার উপর রেগে যাবে, তার মন খারাপ হবে তোমার উপর। আর ভালোবাসাতে নিজের প্রিয় মানুষটাকে একটু রাগে, একটু মন খারাপ করাটা খুবই জরুরি। তাহলে তার চিন্তা ভাবনা শুধু তোমার উপরই বিস্তার থাকবে। তো দেখো, যখন সে দেখবে যেটা ফিক্সড করেছে, যেটা হবে কিন্তু সেটা হলো না, তাও আবার শেষ মুহূর্তে এসে, তো তখন ওর মধ্যে একটা জেদ তৈরি হবে, ওটা তো হওয়াতেই হবে, করেই ছাড়বো। তো এই যে জেদটা তৈরি হলো, তখনই সে দ্বিতীয়বার সেই প্ল্যানটাকে পূরণ করার জন্য সে অতিরিক্ত চিন্তাভাবনা, অতিরিক্ত ইমোশন লাগাবে তোমার ওপর। তখনই তো তোমাকে অতিরিক্ত ভালোবেসে ফেলবে সে। তো দেখো, এত অপেক্ষা করার পর যখন ফাইনালি প্ল্যানটা তার পূরণ হবে, তখন তার কেমন লাগবে একবার ভাবো দেখি। এত সময় থেকে যেটা সে অপেক্ষা করছে, যেটা সে প্ল্যান করে রেখেছে, হচ্ছে না হচ্ছে না, আর যখন হবে তখন তোমার প্রতি অতিরিক্ত খুশি হবে, তার মনে তোমার জন্য অতিরিক্ত ভালোবাসার ফিলিংস বেড়ে যাবে। দেখো, একটা ছোট্ট সাক্ষাৎ, তার সাথে একটা ছোট দেখা করার প্ল্যান, সেটাকেই কত বড় করা গেল। তাই এই পয়েন্টটা মেনে এই রকমই তার প্ল্যানকে বড় করো, তাহলেই সে তোমাকে মরণ প্রাণ ভালোবাসবে, গ্যারান্টি দিলাম। তৃতীয় পয়েন্ট, হোয়াট ইজ ইউর পার্টনার্স ডুইং ফর ইউ? তোমার জন্য তোমার পার্টনার কি কি করছে। দেখো, তাকে খুশি করার জন্য তুমি কি না কি করছো, কত কিছুই না করছো। তো এই জায়গাতেই তোমার ধ্যান না রেখে সে তোমার জন্য কি কি করছে এইখানে রাখতে হবে। তুমি তার জন্য বহু কিছু করো, কিন্তু কখনো কি ফলো করেছো সে তোমার জন্য কি কি করছে? প্রত্যেকেই তার লাভার্সকে খুশি করার জন্য, পার্টনারের জন্য বহু কিছু করে। আমি আমার পার্টনারকে এই গিফট দেব, আমি আমার গার্লফ্রেন্ডকে এটা দেব, আমার বয়ফ্রেন্ডের জন্য এটা করব, সে যেরকম চাইবে আমি সেই রকমই তার কথা মানব, তো তাহলে সে খুশি হয়ে যাবে। তো এই জায়গা থেকে নিজের ধ্যানটাকে সরিয়ে এইখানে লাগাও যে আমি কখনো কি এমন কিছু করেছি যার জন্য সে আমার জন্য পরিশ্রম করে, এমন কিছু করেছি যাতে আমার জন্য দুঃখ কষ্ট পর্যন্ত সে সহ্য করছে, সে কি আমাকে কিছু দিচ্ছে। তো দেখো, সে তোমার জন্য যাই করুক, যতটুকুই করুক, যেটাই করবে সেটাই তোমার জন্য তার ভালোবাসার প্রভাব। সে তোমার জন্য যাই করবে, যাই দেবে, যতটাই পরিশ্রম করুক তোমার জন্য, সেটাই সে তোমাকে এবং তোমাদের রিলেশনে ইনভেস্ট করছে। আর একটা রিলেশনে যে যতটা পরিশ্রম করবে, যতটা দেবে, যত ইনভেস্ট করবে, ততই সেই রিলেশন তার কাছে গুরুত্বপূর্ণ, মূল্যবান, ইম্পর্টেন্ট তৈরি হয়। তাই তার ইমোশন, তার টাইম, সময়, তার অর্থ, টাকা পয়সা, যেটাই সে তোমাকে দিক, সেটাই তোমাদের সুন্দর সম্পর্কে সে ইনভেস্ট করছে। তাই এই জায়গাতেই ফোকাস রাখো, সে তোমার জন্য কি করছে। আর এমন কিছু করো যাতে সে তোমার জন্য, তোমাদের রিলেশনের জন্য সে স্যাক্রিফাই করছে, যাতে অনেক কিছু সে ত্যাগ করছে, বিসর্জন দিচ্ছে। তাই সে যত স্যাক্রিফাই করবে, যত ত্যাগ করবে তোমাদের রিলেশনে, তোমার উপর, ততই সে তোমার জন্য, তার মনে ভালোবাসার পরিমাণ বেড়ে যাবে। আর সে কোনোদিনও তোমাকে ছেড়ে যেতে পারবে না, কারণ তুমি আর তোমাদের রিলেশন তার কাছে তার জীবনের থেকে দামি, মূল্যবান হয়ে উঠবে। মানে মানুষ যখনই কোনো কিছুতে তার বহু কিছু দিয়ে দেবে, বহু কিছু স্যাক্রিফাই করবে, ইনভেস্ট করছে, বহু কিছু এফোর্ট লাগাবে, তখনই সে সেইটা ছেড়ে কখনো যেতে পারে না, পারবে না, তার মরণ বাঁচন অবস্থা হয়ে যাবে। তাই এই তিনটি সাইকোলজি পয়েন্টকে অবশ্যই কাজে লাগাও, 100% রেজাল্ট পাবে। সে তোমার জন্য পাগল হবে, অতিরিক্ত ভালোবেসে ফেলবে তোমাকে, তোমার জন্য তার মনে ভালোবাসার পরিমাণ প্রচুর গুণ বেড়ে যাবে, গ্যারান্টি। তো অবশ্যই ভিডিওটাকে কাজে লাগাও। ভালো থেকো, অনেক ভালোবাসা রইল, বাই।